হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে পাট শাকের রেসিপি নিয়ে আসলাম। এই তো দেখতে পাচ্তেছেন অনেকগুলাই পাট শাক নিয়ে আসলো আমার হাজব্যান্ড। এই পাট শাকগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করে কেটে নিব। তো অনেকটাই পাট শাক বলতে পারেন। এই তো আমি শাকগুলা পরিষ্কার করে নিয়ে নিলাম। যেহেতু শাকের পরিমাণটা অনেক বেশি, তাই আমি আজকে হাফ রান্না করব আর হাফ ফ্রিজে রেখে দিব। এদিকে পাট শাক রান্না করার জন্য আমি প্রথমে 2 ধরনের ডাল মিক্স করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই তো আমি এখন ডালগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই 2 ধরনের ডাল দিয়ে রান্না করলে পাট শাক খেতে খুবই সুস্বাদু হয়। এদিকে পাট শাকও পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। যেহেতু এই দেশে সব শাকে বলতে পারেন প্রচুর পরিমাণ বালু থাকে। এই তো ডালগুলা ভালোভাবে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম রসুন কুচি। যেহেতু রসুনগুলো আমি ডিপে সংরক্ষণ করে রাখি খোসা ছাড়িয়ে, তাই রসুনের কালারটা এরকমই হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এদিকে শাকের জন্য নিলাম লবণ আর লাল মরিচের গুঁড়া। আমি শুধু লাল মরিচের গুঁড়াটাই দিই, অন্য কোনো মশলা শাকে আমি দিই না। আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল। যেহেতু হাতে মাখানো শাক, তেলের পরিমাণটাও কম লাগে, তো সে কারণে আমি কমই দিলাম। এখন আমি ভালোভাবে সব কিছু মিক্স করে নেব হাত দিয়ে। হাতে মাখানো যে কোনো রান্না আসলে এভাবে কিন্তু ভালোভাবে মিক্স করলে খেতে খুবই মজা হয়। আর পাট শাক খেতে কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি চেষ্টা করি ছেলে মেয়ের জন্য সবসময় এই শাকটাই রান্না করতে। আর আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি এখন ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। আর এখন একটু নেড়ে ছেড়ে দিব আর চেক করে দেখব ডাল সিদ্ধ হলো কিনা। এখানে মসুরের ডাল আর মুগ ডাল আছে, মুগ ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। এই তো একদম সিদ্ধ হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠলো, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি শাকগুলা দিয়ে দিব এই ডালের মধ্যে। এখন আমি শাকগুলা মিক্স করে নেব ডালের সাথে। তো আপনারা কে কে পাট শাক পছন্দ করেন সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি এখানে অল্প একটু গরম পানি দিলাম। এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। আর এই পাট শাকে ডালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই মজা হয়। আবারও আমি এখন একটু নেড়ে ছেড়ে দেব। আর শাকের কালারটা দেখতে অনেক সুন্দর হলো, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হলো। তো আবারও একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। যদিও রান্না প্রায় কমপ্লিট, আমি একটু ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো পরিবেশন করে নিলাম, দেখতে কত মজাদার লাগতেছে। তো আজকের রেসিপিটি কেমন হলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে এখান থেকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।